হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ল্যাপা স্টার্ট হয়ে গেছে। ল্যাপা পোছা থেকেই বাড়িতে কাজ শুরু হয়ে যায়। তো আজকে লক্ষ্মী পুজো, তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো লক্ষ্মী পুজো যেহেতু, তো কাজ তো অনেক থাকবে, বাসি থেকে শুরু করে সমস্ত কাজ, অনেক কাজ। তো আসন সমস্ত কিছু বের করেছিলাম, ঠাকুরের আসন টাসন অনেক কিছু, সেগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে চান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এখনও এখানে গোছানো কমপ্লিট হয় নাই, মানে যে ঠাকুরটা আমাদের আনা হয়েছে অনেক কিছু বাকি আছে। তো সেগুলো ওই সাইডে রেখে দিয়ে আগে রান্নাঘরে চলে এসেছিলাম। তো এখানে সুজি রান্না করছি। সুজিটা প্রায় হয়ে গেছে, আর অল্প সামান্য শুধুমাত্র হবে। তো একটুখানি আটাবো, যেহেতু একটু পাতলা পাতলা ছিল। তো সুজি রান্না প্রায় হয়ে গেছে, আর অল্প আছে। তারপরে আমার নেক্সট কাজ পুরি ভাজা। তো লুচি করেছি, এখানে লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম, একটা একটা করে বেলছিলাম, যেহেতু আমি একাই করছিলাম। মানে আমার শাশুড়ি করছিল অবশ্য, অন্য অন্য কাজ করছিল। তো পুরি ভাজা কাজটা, মানে লুচি ভাজা কাজটা আমি একাই করছিলাম। তো একটা একটা করে বেলছিলাম, একটা একটা করে আর কি তেলে ছাড়ছিলাম। তো সুন্দর লুচিগুলো ফুল ছিল, মানে এত সুন্দর, একদম পুরো দেখতে এত ভালো লাগছিল, যেটাই দিচ্ছিলাম সেটাই ফুলে যাচ্ছিল। দেখতেও ভালো লাগছিল, ভাজতেও ভালো লাগছিল, সত্যি এত সুন্দর লাগছিল না দেখতে। তো তারপরে চলে এসেছিলাম আলপনা। আলপনা দেওয়া হয়ে গেছে, সেই ভিডিওটি করিনি, কিন্তু পরের ভিডিওটা মানে দেওয়া হয়ে গেছে। তারপর কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আলপনাটা দিয়েছি, একদমই ভালো হয়নি, একদমই পারি না বলতে গেলেই চলে। কারণ শুনেছি ব্রাহ্মণ চলে এসছে, এই কথাটা শুনে এমন তাড়াতাড়ি করে আর কি আমি আলপনাটা দিয়েছি, সেটা কি বলবো। তো এখানে গোছানো কমপ্লিট, এখানে ঠাকুর বসিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। আর সাইডে আমাদের যেসব দিতে হয় সেই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, শুধুমাত্র ব্রাহ্মণ আসার অপেক্ষা করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই সাইডে ফল রাখা আছে, এই সাইডে ফল কেটে রেখেছি, মানে সুন্দর করে 5-6 রকমের ফল। তো এখানে যেহেতু পুরি ভাজা হয়েছে, আর পুরিটা ঢাকা দিয়ে রেখেছি, সমস্ত কিছু ঢাকা দিয়েই রেখেছি। কারণ কি এগুলো ঢাকা দিয়ে দেব, কারণ তোমার অনেক নোংরা টোংরা পড়তে পারে, যেহেতু ব্রাহ্মণ এখনও আসেনি, পুজো হতে এখনও অনেক লেট। তো ওই জন্যই আর কি সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে পরে পোকা টোকা পড়তে পারে বা কোনো কিছু পড়তে পারে, যেটা একদমই খাওয়া যাবে না। তো এইখানে দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে ফুল, মানে সাজির মধ্যে ফুল আছে, কোষাকুষি আছে, যেগুলো লাগবে। আর এই কুলোর ওপরে অনেক কিছু রাখা আছে যেগুলো লাগে, এখানে একটুখানি আতপ চালও রেখে দিয়েছি। তো যে সমস্ত কিছু লাগে আর কি, সমস্ত কিছুই এখানে রাখা আছে। দেখতে গিয়ে ফট করে আমার চোখে পড়ে গেল যে আমি একটা কাজ কি ভুল করেছি, যে আমি ঠাকুরকে মালাই পরাইনি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি একদমই মালা পরাতে ভুলে গেছিলাম। সত্যি এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে ছিলাম যে মালা পরানোর কথা মনেই ছিল না। তো এখানে ফাইনালি আমি মালাটা পরিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এত তাড়াহুড়োতে ছিলাম, মানে কি বলবো, ব্রাহ্মণ আসবে শুনেছি, তো ওই জন্য অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে গুছিয়েছি। তো আলপনাটা ঠিক মতো দিতেও পারিনি। এখানে দেখতে পাচ্ছ যে আমি সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি, এখন আমি যাব রেডি হতে। তো চলো, তো ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি। আজকে শাড়ি পরেছি, যেহেতু লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোতে এমনি তো বাড়িতে কোনো কিছু পুজো হলে পরে শাড়ি পরেই করি। তো লক্ষ্মী পুজো, তো আলতা পরেছি এখানে পায়ের মধ্যে। লক্ষ্মীবার এমনিতেও বৃহস্পতিবার দিন পুজো দিলে আমি টুকটাক আলতা পরি, মাঝে মধ্যে যখন একদম তাড়াহুড়োতে থাকি তখন পরি না, কিন্তু আজকে তো লক্ষ্মী পুজোতে একদম আলতা পরে নিয়েছি। তো পাটাকে অনেক সুন্দর লাগছিল, আর শাড়ি পরে নিজেকে একটু লক্ষ্মী লক্ষ্মী লাগছিল, যেহেতু বাড়ির বউ। তো বউ মানুষ, আর লক্ষ্মী পুজোর দিন শাড়ি না পরলে একদমই ভালো লাগবে না দেখতে, ওই জন্য শাড়ি পরে নিয়েছি। তো এখানে দেখো ব্রাহ্মণ চলে এসেছে, ব্রাহ্মণ আমাদের দাদু হয়, সম্পর্কে আমার দাদু হয়। তো অনেক বকাবকি করছিলাম যে এত লেট করেছো, সারাদিন উপোস করেছি। তো একটুখানি হাসলো আর বললো ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। তো যাই হোক, চলে এসছে। তো এখন হচ্ছে দাদু ব্রাহ্মণ, মানে পুজোয় বসবে, তো পুজোয় বসে গেছে। তো এখানে ওনার যেগুলো কাজ, ওনার যেসব মন্ত্র, যেসব সমস্ত কিছু আর কি করতে হয়, সেগুলো উনি করছিল। তো আমি একটুখানি ভিডিও করছিলাম, আর সাইডে যেগুলো ঢাকা ছিল সেগুলো সমস্ত কিছু খুলে তার মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম, কারণ তুলসী পাতা না দিলে সেই ভোগ কখনোই গ্রহণ করে না। তো তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছিলাম। আর এখানে পুজো তো স্টার্ট হয়েই গেছে, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।
সত্যি সকাল থেকে এত ধকল গেছে, মানে এত তাড়াহুড়োতে সমস্ত কিছু ছোট্ট করে করো কিংবা বড় করে করো, সমস্ত কিছু জোগাড় করতে সে একই সময় লেগে যায়। আর সেই ছোট্ট করেই আমরা পুজোটা করছি, কিন্তু সময় লেগে গেছে সেম। তো আমাদের সব কিছু কমপ্লিট করতে করতে একদম বিকাল 5টা বেজে গেছিলো, মানে 4টের মধ্যে 4:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু মানে ব্রাহ্মণ আসতে একটুখানি লেট করে দিয়েছিল। তো 5টা 5:30 বেজে গেছিলো আমাদের পুজো করতে করতে। তো পুজোয় বসে পড়েছি, এখানে অঞ্জলি দেব। তো আমি একাই অঞ্জলি দিচ্ছি, কারণ সবাই তো বাড়ির সবাই না খেয়ে থাকলে হবে না। তো আমার শাশুড়ি আর কি মনাকে দেখছিল, খাইয়ে দিয়েছিল, তো ওই জন্য সে একদমই অঞ্জলি দিতে পারিনি। তো আমি একা একাই অঞ্জলি দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমাকে যেটা যেটা করতে বলছিল সেগুলোই আমি করছিলাম। আর দাদু এখানে মন্ত্র পড়ে যাচ্ছিল, তো প্রণাম করতে বললো। তো আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। আমাকে বললো ফুলটা কানে গুঁজে রাখতে, তো আমি ফুলটা কানে গুঁজে তারপরে দাদুকে করে নিলাম প্রণাম, আমার শাশুড়িকেও প্রণাম দিয়ে দিলাম। তো আমাদের পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।